প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 14 এপ্রিল 2024 সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে। বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন। ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে। সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায়। ন্যাচারালভাবে সূর্য রাজ্য, রাজনীতি, আভিজাত্য, নাম, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 14 এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেষে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, স্করপিও সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন, এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য বৃশ্চিক সাপেক্ষে দশম ভাব সিংহ রাশির অধিপতি এবং দশম ভাবটি কেন্দ্রস্থান ও সক্ষেত্রী হওয়ায় সূর্য এক্ষেত্রে বিষ্ণুপতি রাজ্যকারক গ্রহই হয়ে থাকেন। তো 14 এপ্রিল আপনার রাজ্যকারক গ্রহ সূর্য বৃশ্চিক সাপেক্ষে ষষ্ঠ স্থান অর্থাৎ মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। গোচরে এই ষষ্ঠ স্থানে যে কোনো পাপ গ্রহ অবশ্যই কিন্তু শুভ ফল দিয়ে থাকেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাব তুলা রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জেনে নিন সূর্যের ষষ্ঠ স্থান উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, সূর্য আপনার জন্মছকে কেন্দ্রপতি হয়ে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই রাজযোগের ফলাফল পেতে চলেছেন। আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহু বা শনি যুক্ত থাকে তাহলে এ সময় রাজযোগের শুভ ফল পেতে আপনার অনেক অবস্ট্রাগল কিন্তু আপনি আসতেই দেখতে পাবেন। প্রথমেই আপনার জবের বিষয়ে বলবো, এ সময় কিন্তু জবের ক্ষেত্রে প্রসপারিটি আপনার আসতে চলেছে। সূর্য কর্মপতি হয়ে চাকুরি স্থান ষষ্ঠে এলে উচ্চ হলে আপনার জবে প্রমোশন, স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া, নতুন জব পাওয়া ইত্যাদি ঘটনা কিন্তু আপনি ঘটতেই দেখতে পাবেন। যারা সরকারি কোনো জব করে থাকেন এ সময় অফিসে তাদের নাম, যশ ও পজিশনের কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। অফিসের কালিগসরা এ সময় আপনাকে উঁচু নজরে দেখবে এবং তাদের সাথে সুসম্পর্ক মজবুত হতেও দেখা যাবে। এ সময় আপনার মধ্যে কিছু ইরিটেশন কম করার কিন্তু চেষ্টা করবেন। ইরিটেটিং হয়ে এমন কিছু কাজ করবেন না যাতে আশেপাশের মানুষের কাছে আপনি ছোট হয়ে যান, সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। নিজের ইগো, অ্যাগ্রেশন কম রাখার কিন্তু চেষ্টা করবেন। যারা নতুন চাকুরি পাওয়ার আশায় অনেক দিন ধরেই লোন করবেন বলে ভাবছিলেন তারা চাকুরির ডোনেশনের জন্য লোন করতে পারবেন, যা পরে গিয়ে আপনার শোধ হতেই কিন্তু দেখা যাবে। এ সময় শত্রু আপনার পরাস্ত হবে। সূর্য ক্রূর গ্রহ হয়ে ষষ্ঠে উচ্চ হলে আপনার শত্রুর জীবনে কিন্তু সমস্যা শুরু হবে। এক্ষেত্রে আপনি চোখ কান খোলা রেখে চলবেন। শত্রুদের সাথে কোনো জটিলতায় ভুল করেও কিন্তু এ সময় যাবেন না। এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল। সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ স্থান তুলা রাশিতে দেবেন, যার ফলে এ সময় যারা বাইরে কোনো জবের আশা করেছিলেন তাদের ক্ষেত্রে সেটা আসতে দেখা যাবে। জন্মস্থান থেকে দূরে আপনার এ সময় জব হতে পারে। এছাড়া জব পাওয়ার আশায় যারা ডোনেশন দিয়েছিলেন তারা এ সময় জব পেতে পারে, কিংবা যারা ডোনেশন দেবেন বলে ভাবছিলেন তারা এ সময় তা দিতে সক্ষম হবেন। সূর্যের এই 6 সম্পর্কে অর্থাৎ ষষ্ঠে এসে দ্বাদশ স্থানে এই দৃষ্টি দেওয়াতে এই 6 সম্পর্কে এ সময় আপনার রোগ ও স্বাস্থ্যের দিকেও কিন্তু ওয়াকিবল আপনাকে হতে হবে। রোগ বা চিকিৎসার জন্যে কিংবা হসপিটালাইজেশনের জন্য ব্যয় কিন্তু এ সময় হতে আপনার দেখা যাচ্ছে। এ সময় স্বাস্থ্য ভালো করতে কিংবা চিকিৎসার জন্য জন্মস্থান থেকে আপনার দূর যাত্রা হতে পারে বলেও জানা যায়। তো বৃশ্চিক লগ্নশীল দর্শক বন্ধু, এই সূর্য আপনার জন্মকালীন ছকে দশমপতির শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে এই দুটি অশুভ স্থান অর্থাৎ অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় ষষ্ঠভাবে সূর্যের উচ্চস্থ হওয়াতেও বেশ কিছু কর্মসংক্রান্ত গোলযোগ এবং রোগ ও সাথে ব্যয়বহুল ঘটনা কিন্তু আপনি
দেখতে পাবেন। তো এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য প্রদান করুন। এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজগৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। নিজের মাতুলালয়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন। এছাড়া কোনো দুস্থ মানুষকে গম, আটা, কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই কিন্তু ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।